বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রতি সিলেট সফরে এসে জাফলংয়ের বালু ও পাথর লুট হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার সব ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে বলে জানান। প্রাথমিকভাবে ক্রাশার মেশিনগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। এমন ঘোষণার পর অন্তত ২ শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে চাপা ক্ষোভ আর হতাশা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। যদি মিল ক্রাশার বন্ধ করে দেয় তো আমরা তো অসুবিধা, যদি আমরা ব্যবসায়ীরা বলছেন, সিলেটে যুগ যুগ ধরে চলা পাথর ব্যবসায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান ছিল, কিন্তু বিগত সরকার ভারত থেকে নিম্নমানের পাথর আমদানি করার স্বার্থে সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। 2 দিন আগে মিটার আমদারের অভিযোগ না দিয়ে মিটারগুলি এরা কাইটা নিয়ে গেছে। আমরা কোনো কিছু বলছে না যে আমার এই অপরাধ বা ও অপরাধ, কোন আমরা অপরাধটা কি? আমরা মিটার আনতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়, কিন্তু আমরা তো প্রতি মাসে বিল দিয়ে যেতেছি, সরকার একটা রাজস্ব আদায় দিচ্ছে এখান থেকে। ক্রাশার মেশিন মালিকরা জানিয়েছেন, বৈধভাবে সংযোগ আনলেও নোটিশ না দিয়ে আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। হাহাকার চলছে তাদের পরিবারে। কাজ কাম কিছু নাই, কিছু বাইরে আমরা জীবিকা নিয়ে বাচ্চা নিয়ে আমরা খুব উপরে কঠিন বিপদ। মিটার গুলিয়া নেওয়া হয়েছে, আমরা শ্রমিক বেকারিত্ব আজ বিগত 2 দিন থেকে আমরা কোনো কাজকর্ম নাই। তো আমরা গাড়ি বেলচা মারি কাম করি, ও আমরা সম্পল আমরা কাম কাজ নাই, আমরা খাইতাম কিলা, চলতাম বাচ্চা ফেলতাম কিলা, আর নিজেও চলতাম কিলা। ও আমরা বিদ্যুৎ বিভাগ বলছে, বর্তমানে পরিবেশ অধিদপ্তর কোনো ছাড়পত্র ইস্যু করছে না, তাই এগুলো অবৈধ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা। আমরা কিছু ডকুমেন্ট ভেরিফাই করে দেখছি যে পূর্বে কিভাবে দেওয়া হয়েছে কানেকশন। তো সেক্ষেত্রে তখন মানে যেসব মিলে ছাড়পত্র ছিল, পরিবেশের ছাড়পত্র ছিল এবং অনুমোদন ছিল, সেগুলোরই সংযোগ দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তো নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তো এগুলো অবৈধ হয়ে গেছে। এদিকে ক্রাশার মেশিনগুলোকে অবৈধ ঘোষণা করে জেলা প্রশাসক বলছেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। যেগুলো আমরা দেখেছি তারা আইনানুগ কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেয়নি এবং আইনানুগ কোনো কাজও এখন পর্যন্ত করতেছে না। তারা যেগুলো করতেছে সেটা সবগুলোই আইনের সাথে সাংঘর্ষিক। সব ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ না হওয়া অবধি অভিযান চলবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, দেশ টিভি।